আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং আমাকে যারা শুনছেন সবাইকে আজকে আহমেদ বাউন একাডেমি অনলাইন স্কুল থেকে জানাই সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কৃপায় আমরা সবাই ভালো আছি। আমাদের আহমেদ বাউন একাডেমি অনলাইন স্কুলে আজ থেকে গণিত এবং ইংরেজি বিষয়ে বিশেষ বেসিক জ্ঞানের জন্য এই 7:30টা থেকে প্রতিদিন লাইভ ক্লাসের আয়োজন করেছে। আমি মনে করি আমার প্রিয় স্টুডেন্টরা যদি এখানে প্রতিদিন 7:30টায় যুক্ত হতে পারো তো তারা গণিত এবং ইংরেজি ভীতি কিছুটা দূর করতে পারবে, কারণ আমরা ডিজিটাল পদ্ধতিতে খুব ধীরে ধীরে তোমাদেরকে ধরে ধরে এবং কিভাবে তোমরা ইংরেজির উপরও ভালো দক্ষতা আরও পেতে পারো এর জন্য প্রিন্সিপাল স্যারের ব্যবস্থা করেছেন। আশা করি তোমরা এখন থেকে প্রতিদিন ঠিক 7:30টায় মোবাইল, খাতা, কলম নিয়ে রেডি হবে। সুতরাং আজকে রেডি হয়ে যাও বন্ধুরা। আমি দেখি আমাকে সবাই শুনতে পাও কিনা, কে কোথা থেকে শুনছো, কে কোন ক্লাসের স্টুডেন্ট, সবাই আমাকে একটু জানাও। আমি তোমাদের সাথে একটু আগে পরিচিত হয়ে নিই, দেখি আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, তারপর আমরা আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে ইতিপূর্বে অনেকেই যুক্ত হয়েছে। লিখন সে পোস্টটি অলরেডি শেয়ার করে দিয়েছে যুক্ত হয়ে। আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা ইতিপূর্বে আমার সাথে ইতিপূর্বে যুক্ত হয়েছে। এমডি রিয়ান যুক্ত হয়েছে, আমার সাথে যুক্ত হয়েছে আমাদের সহশিক্ষার্থী অত্যন্ত বিলার স্টুডেন্ট এবছরের সাইমাক, ও যুক্ত হয়েছে। অভিনন্দন সাইমাকে, ওয়ালাইকুম আসসালাম। রুজবা যুক্ত হয়েছে আমাদের সাথে, সৈকত হোসেন, সিমন, লিখন, শুনি কিন্তু ঘোলা। আচ্ছা, ঘোলা আমাদের হয়তো বা লিখন আমরা দেখতেছি, কারণ এখানে একটু আমাদের টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে, তাই হয়তো বা একটু ঘোলা লাগতে পারে। আমি দেখতেছি, আজকে একটু প্র্যাকটিস করতেছি আমরা, কারণ আমি বাসায় বসে ক্লাসটা সেট আপ করেছি প্রথম, তাই একটু হয়তো ঘোলা আসতে পারে। তোমাদের যাতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, তাহলে হয়তো আমি নেক্সট ক্লাস তখন এই সমস্যাগুলো দূর করতে পারবো। যাই হোক, আমি দেখে নেই যে আমাদের সাথে কি কি যুক্ত হয়েছে ইতিপূর্বে। রায়হান আব্বাস স্যার এই মতো যুক্ত হয়েছে আমার সাথে, শিশির যুক্ত হয়েছে আমাদের সাথে, যুক্ত হয়েছে আমাদের মিতালি। তোমাদের সবাইকেও অভিনন্দন জানাই যে আমাদের সাথে যুক্ত হয়েছো। তবে তোমরা যে যেখান থেকে যুক্ত হও আমাদের এই পোস্টটাকে শেয়ার করে দাও, জানি সবাই ভালোভাবে। ক্লাসটা হলো আজকে 10 থেকে 8ম, অর্থাৎ বেসিক্যালি 8ম থেকে 10ম পর্যন্ত সকল শ্রেণীর স্টুডেন্ট উপকৃত হবে। এবং আমাদের গণিতে বিশেষ করে জ্যামিতিতে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। তোমরা যারা আগে কখনো বা আগে টপিকটার নাম শুনছো, আজকে তোমরা নতুনভাবে এই টপিকটা সম্পর্কে জানতে পারবে। চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে চলে যাই আর কথা না বাড়িয়ে। যাই হোক, আমি স্বাগত জানাই। আমার পরিচয়টা আগে দিয়ে নেই, তোমরা অনেকেই জানো, তারপরেও যারা যেহেতু দূর দূরান্ত থেকে তোমরা এই পোস্টটা লাইভ হচ্ছে এখন। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র শিক্ষক গণিতে আহমেদ বাউন একাডেমি অনলাইন স্কুলে কাজ করছি। এখন আহমেদ বাউন একাডেমি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে আছি, তোমাদের গণিত শিক্ষক হিসেবে। তো আমাদের যাওয়ার আগে তোমাদের একটি ছবি দেখাবো, ছবিটা দেখো। দেখো তো কি দেখা যাচ্ছে ছবিতে? এক ভদ্রলোককে দেখা যাচ্ছে। তোমরা কি বলতে পারবো ওনার নাম কি? আমি জানতে চাই, দেখি কি কে কে ছিল ওনার নাম। আমি কমেন্টে আসছি, দেখি কে কে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। রায়হান আব্বাস, ইসামতির স্টুডেন্ট যুক্ত হয়েছে। তানভীর আহমেদ, সরি স্যার কারেন্ট ছিল না, কোনো প্রবলেম নাই, তোমরা যে যেখানে পারো যুক্ত হতে হবে। আলমি আমাদের সাথে 8ম শ্রেণীর শিক্ষার্থী যুক্ত হয়েছে। হ্যাঁ, তোমরা তোমাদের ক্লাসের নাম বলবে। জুবাইদা হক, ক্লাস 9। তাসনিম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অভিনন্দন, যুক্ত হয়েছে আমাদের সাথে। ওসমানী যুক্ত হয়েছে আমাদের সাথে। আর তোমরা যে যুক্ত হও তোমাদের পোস্টটাকে আগে শেয়ার করে দাও। আমিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি পোস্টটাকে। ওনার জন্ম হয়েছিল কোন দেশে? কে কে জানো তোমরা? দেখি ওনার জন্ম হয়েছিল কোন দেশে, দেখতে চাই আমরা। হ্যাঁ, মিটার উত্তর দিয়েছে পিথাগোরাস, শুদ্ধ ইত্তেকার উত্তর দিয়েছে পিথাগোরাস। আমার সাথে যারা যুক্ত হয়েছে সবাই তোমাদের পোস্টটাকে শেয়ার করে দাও, যেন সব স্টুডেন্টরা জানতে পারে আজকের এই ক্লাসটা আমাদের হচ্ছে এবং আজকে থেকে শুরু হচ্ছে। হ্যাঁ,
যাই হোক, ওনার জন্ম হলো গ্রিসে। অনেকে বলছে স্যার এটা কোন ক্লাস? হ্যাঁ, গুড। এটা অষ্টম থেকে দশম সকল স্টুডেন্টরা দেখতে পারবে এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও দেখতে পারবে। কারণ আমরা আজকে অত্যন্ত জ্যামিতির একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি। অর্থাৎ পুরো ক্লাসটা হয়তো একজনের একটা নির্দিষ্ট ক্লাসে কাজে লাগবে না, কিন্তু একটু বিষয়, এক একটা বিষয় এক একটা ক্লাসের জন্য কাজে লাগবে। যেমন আমি 7-এর স্টুডেন্টদের বলবো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, অন্তত প্রথম 3টি অংশ, 3টা পার্ট কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমি সব স্টুডেন্টদের বলবো কানেক্ট হতে। এখানে কোনো ক্লাস নেই, তোমরা যারা মাধ্যমিক শ্রেণীতে আছো, যাদের জেমিতি আছে, তারা সবাই কানেক্ট হয়ে যাবে আমাদের সাথে এই ক্লাসটির সাথে। হ্যাঁ, আমি ইতিপূর্বে দেখতে পাচ্ছি আমাদের সাথে গ্রিস জুবাইর হক ও উত্তর দিয়েছে গ্রিস। আসলে ঘটনা সত্য, গ্রিসে এরপরে ওনার জন্ম ছিল খ্রিস্টপূর্ব 580 সালে এবং ওনার ইন্তেকাল করেছেন 500 খ্রিস্টপূর্বে ভাবে হয় আমাদের, তোমরা জানো। এবার আমরা উনি যে আসলে কি করছেন তোমাদের জন্য গণিতে, তার উপর একটা ভিডিও দেখাবো। তোমরা ভিডিওটা একটু দেখো, তারপর আমাকে সবাই কমেন্টস করে জানাবে আসলে কি দেখতে পেলে। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, একটু মজা করে দেখো, অল্প ছোট ভিডিও। আমি ফায়দা ক্লাস 8 টিউলিপ মর্নিং। হ্যাঁ, অভিনন্দন তোমাকে, তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো ক্লাস 8-এর। ফায়দা ইসলাম, তোমরা দেখো, একটু ভিডিওটা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক মজার। কিন্তু আমি তোমাদের গণিতটাকে একদম বেসিক লেভেল থেকে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখো। তাজুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ তাজুল। পোস্টটাকে সবাই শেয়ার করে দাও, আমার একটাই কারণ সবাই যেন দেখতে পারে, কারণ আমাদের সাথে কিন্তু অনেকে যুক্ত হতে চায় কিন্তু যুক্ত হতে পারছে না, কারণ বিভিন্ন কারণে হতে পারে পেজটি আমাদের নতুন। দেখো ভিডিওটা শেষ, তোমরা ভিডিও দেখে কি বুঝতে পারলে? দেখো ভিডিওটা দেখা গিয়েছিল যে একটা ত্রিভুজের মতো, সেখানে কিন্তু তার উপরে আবার 3টা বরফক্ষেত্র তৈরি করা হয়েছিল এবং ওখান থেকে যে পানি তৈরি, দেখো একটার ভিতরে পানি, 2টার পানি সমান হয়েছে। সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে এটা হলো একটা অত্যন্ত বিখ্যাত উপপাদ্য, যার নাম হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আজকে কিভাবে প্রমাণ করা যায় আসলে পিথাগোরাস কে ছিলেন তা তো তোমরা দেখলে, এবং পিথাগোরাসের উপপাদ্যটা কিভাবে সহজে প্রমাণ করা যায় এবং এই উপপাদ্যের ভিতরে কি আছে, এই উপপাদ্যের ভিতরে যে কি আছে আসলে সব পুনক্ষণে আমি আজকে তোমাদেরকে দেখাবো, একেবারে ব্যবচ্ছেদ করে একেবারে ছিঁড়ে দেখাবো। তোমরা সবাই ক্লাসটায় যুক্ত থাকবে আশা করি শেষ পর্যন্ত। ইতিপূর্বে অনেকে আমার সাথে যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছি সানিমিও সামির যুক্ত হয়েছে, ফাহাদ যুক্ত হয়েছে, সানিমিও সামির ক্লাস 8। হ্যাঁ, 8-এর অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি। ক্লাস 7 কখন হবে? তুমি ক্লাস 7-এ যে আছো তুমি যুক্ত হও, এখানে তোমাদের ত্রিভুজের উপরে কিন্তু একটা ভালো তোমাদের জ্ঞান এখন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমরা ওয়েট করো, ঠিক আছে? আমরা আজকে শিখন ফল, অর্থাৎ আজকে ক্লাসে যে তোমরা কি কি জ্ঞান অর্জন করতে পারবে, কি কি ব্যবহার করতে পারবে সেগুলো দেখো। তোমরা পিথাগোরাসের সূত্রটা সবাই বলতে পারবে, পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করা শিখবে এবং পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করতে পারবে, অর্থাৎ কিভাবে ব্যক্তি জীবনে ব্যবহার করা যায় সেটাও তোমরা দেখতে পারবে। চলো তার আগে আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করি। কি দেখতে পাচ্ছ? দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো, এবং এই ত্রিভুজটায় এখানে লাল কালি দিয়ে আমি দেখো এই কোণটাকে আমি চিহ্নিত করেছি। কেন? এই কোণটার মানে হলো, এই চিহ্নটা হলো অর্থাৎ এরকম চৌকা যে কোণের চিহ্ন দেওয়া হয় এটা হলো সমকোণের চিহ্ন। তোমরা অনেকেই জানো, আবার অনেক হয়তো নতুন। এরকম চৌকা অর্থাৎ কোণের চিহ্ন নর্মালি আমরা বাঁকা করে দিই, কিন্তু যখন এরকম চৌকো চিহ্ন দেখবে তখন ভাববে যে এটা হলো আমাদের সমকোণের চিহ্ন। তাহলে এখানে সমকোণ হলো, বি কোণ হলো সমকোণ, দেখো বি হলো আমাদের সমকোণ। তাহলে আমি এখন তোমাদের শিখাবো বিপরীত বাহু কি। আর একটা ত্রিভুজের যখন একটা কোণ সমকোণ হয় তখন তার যে বিপরীত বাহু সেটাকে তখন বলে অতিভুজ। তাহলে আজকে আমি সমকোণী ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত দেখাবো। যারা বলছো স্যার 7-এ আমাদের কি কাজে লাগবে, দেখো 7-এ কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে জ্যামিতিতে বিশাল আলোচনা আছে। সুতরাং তোমরা যদি আজকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালো করে জানতে পারো তাহলে কিন্তু বুঝতে পারো, তাহলে সমকোণী ত্রিভুজের উপপাদ্য বা সম্পাদ্য আঁকা তোমাদের জন্য অনেক সহজ হবে। সমকোণী ত্রিভুজটা কি একটু দেখে নিই আমরা। এই সমকোণী ত্রিভুজে একটা কোণ থাকবে সমকোণ, যে কোণটা সমকোণ থাকবে তার বিপরীত দিকে যে বাহু থাকবে। খেয়াল করো বন্ধুরা, এখানে বি কোণের বিপরীত বাহু কে? একটু বলো তো দেখি বি কোণের, আমি একটা দেখাই দিচ্ছি একটু বিপরীত বাহুটা।
দেখো বি কোণের বিপরীত বাহু হলো ঠিক উল্টা দিকে যে বাহুটা আছে, তবে নর্থ ইস্ট, তোমরা মানে ফলো করবে যে নর্থ ইস্ট দেখো, সেটা হলো বি কোণের বিপরীত বাহু, নাম হলো এসি। দেখো এই যে গ্রিন কালারের যে কার, এটা হলো এসি। তাহলে এই সমকোণের যে বিপরীত বাহু থাকে তাকে বলা হয় অতিভুজ। অতিভুজ হলো একমাত্র সমকোণী ত্রিভুজের একটি বিষয়। এই সমকোণী ত্রিভুজে একমাত্র অতিভুজ আছে, অন্য কোনো ত্রিভুজের কি অতিভুজ থাকে না, ভালোভাবে মনে রাখবে। তো বিকোণ তো গেল বন্ধুরা, আর তো আমার দুইটা কোণ আছে, তাদেরও তো বিপরীত বাহু আছে, তাদের বিপরীত বাহুগুলো একটু শিখে আসি। দেখো এ কোণের বিপরীত বাহুকে কে কে বলতে পারো? আমি একটু দেখি এ কোণের বিপরীত বাহুকে আমাকে বলো সবাই। আমি একটু লিখবো না, হ্যাঁ লিখন। দোস্ত কেমন আছো, কেমন কেমন আছে পরে তোমরা একটু পড়াশোনায় মনোযোগী হয়ে যাবে। আমার সাথে ইতিপূর্বে যুক্ত হয়েছে পূর্বাশা, নবম শ্রেণীর শিক্ষার্থী পূর্বাশা যুক্ত হয়েছে, ওসমানী তোমরা যুক্ত হয়েছে, আসমা রাশেদ যুক্ত হয়েছে, অতিভুজ, হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই আমার সাথে ইতিপূর্বে যুক্ত হয়েছে। আমাদের সানজিদা সেতু, আমাদের আঞ্জুম যুক্ত হয়েছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। শুদ্ধ ইফতেখার দশম শ্রেণীর শিক্ষার্থী যুক্ত হয়েছে। মিরাজ আহমেদ শিশির উত্তর দিয়ে দিয়েছে যে এ কোণের বিপরীত বাহু হলো বিসি। দেখি হয়েছে কিনা, এটাও নড়তেছে, দেখো নড়তেছে, নীল বাহুটা বিসি, হলো বিসি। তাহলে এই বিসি কে তাহলে কি বলবো আমরা? একমাত্র সমকোণী ত্রিভুজের এই তিনটে বাহুর নাম আছে, স্পেশাল নাম। তাহলে বিসি কে সাধারণত আমরা বলি ভূমি বলা হয় এটাকে। তোমরা অনেকে শুনছো যে আনুভূমিক রেখার সাথে যে রেখাটা থাকে সেটা হলো ভূমি। তাহলে আরেকটা কোণ আছে, দেখো এই যে সি কোণ। সি কোণের বিপরীত বাহুটা একটু দেখে আসি আমরা। দেখে এইটাকে কে বলতে পারবে? আমি একটু দেখবো। সি কোণের বিপরীত বাহু বিসি মেবি, স্যার মেবি না, নিশ্চিত হয়ে বলো। আর ওসমানী তুমি এবার বলবা সি কোণের বিপরীত বাহু। ওসমানী সি কোণের বিপরীত বাহু বলবে। স্যার আমি আগে অ্যান্সার দিয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ ওসমানী, তোমাকে ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়েছে অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি। পূর্বাশা, আল্লাহ আমার নামটা বলে, হ্যাঁ আলিফ লাইলা নাম দিয়ে পূর্বাশা আমাদের সাথে যুক্ত হয়েছে। পূর্বাশা নবম শ্রেণীর সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিয়াম নবম শ্রেণীর অত্যন্ত একটি চমকপ্রদ স্টুডেন্ট, যে নিয়মিত আমাদের ক্লাসগুলো করে। বাংলা একাডেমি কি সমকোণী বানান, না বানান নিয়ে আমরা আসলে বেশি মাথা ঘামাবো না, কারণ আমি বাংলা পড়াচ্ছি না। বানান এক এক সময় সমকোণীতে দীর্ঘিকার রসিকার দুটাই চলে। এখন রসিকার দীর্ঘিকারের ভেরিফাই আমরা তেমন করবো না, আমরা আসলে মূল পড়ায় চলে যাই। তাহলে এই সি কোণের বিপরীত বাহু অনেক উত্তর দিয়েছে, কালো করে যেটা দেখো নড়বে মনে হয়, এই যে নড়তেছে দেখো এ বি, হ্যাঁ দেখতে পাচ্ছি এ বি। তাহলে এ বি কে তিনটা নাম দেওয়া হয় বন্ধুরা। সমকোণী ত্রিভুজে এই যে বাহুটা, এটাকে বলা হয় লম্ব বলে, এটাকে উচ্চতাও বলে, এটাকে উন্নতিও বলে, তিনটি নাম। তাহলে তোমাদের পরীক্ষা যদি বলে লম্ব কত, তুমি সেটা লম্ব দিয়ে, কিন্তু পরীক্ষা আসলে উন্নতি কত, তা বলে স্যার উন্নতি তো শিখানি। আসলে উন্নতি বলতে লম্বকেই বোঝায়। আবার মনে করো যে স্যার উচ্চতা কত, উচ্চতা বলতে লম্বকেই বোঝায়। সুতরাং তোমরা মনে রাখবে যে একটা সমকোণী ত্রিভুজের যে লম্ব, যে সেই হলো উচ্চতা, সেই হলো তোমাদের উন্নতি। আশা করি এই কনফিউশন আর তোমাদের থাকবে না। তো চলো দেখিনি আর একটা প্রশ্ন তোমাদের জন্য, দেখে দিতে পারে কে। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি? দেখো সমকোণ হলো আমার এইটা, এই সংলগ্ন যে দুটা বাহু আছে, এই বাহু দুটার নাম কি? দেখি কে বলতে পারে। দুইটা বাহু কিছু, হ্যাঁ আমাদের শেয়ার করেছে এইমাত্র, আমাদের তানভীর শেয়ার করেছে পোস্টটা। কানিজ তনু অনেক আগের আমাদের এক শিক্ষিকা ম্যাডাম, ভালো আছেন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এখন মনে রাখছেন। কানিজ ম্যাডাম, তনু ম্যাডাম দিতে ছিল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ম্যাডাম। এ বি, হ্যাঁ এ বি উত্তর শেষ। সমকোণ সংলগ্ন দুইটা বাহুর নাম বলতে হবে কিন্তু আমাকে, বন্ধুরা একটু খেয়াল করো। সমকোণ সংলগ্ন বাহু দুটোর নাম হলো একটা এ বি আর একটা হলো বিসি। এটা তোমরা ইতিপূর্বে বুঝে গেছো, দেখো এ বি এবং বিসি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের টোটাল বিষয়টা আমি তোমাদের ধারণা দিলাম। তাহলে একটা জিনিস কিন্তু এখন বাকি আছে, স্যার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? সেটা তো আমি কিন্তু আগেই বলছি যে একটা নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি। সুতরাং আমি একটা বিষয় যখন বুঝাবো তোমাদের, তার একদম যত রকমের সেখান দিয়ে প্রশ্ন হতে পারে 6, 7, 8, 9, 10 অর্থাৎ লো থেকে একেবারে টপ সব লেভেলে আমি আলোচনা করবো বিষয়টি, এই টপিকসটা। তাহলে আমি এখানে সমগ্র ত্রিভুজের একটা বিষয় বাকি রয়ে গেছে, সেটা হলো ক্ষেত্রফল। তা ক্ষেত্রফল বের করা হলো এই ভিতরের জায়গাটা, এরিয়াটা কত।
তো মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ দিয়ে এই ভূমি এবং এই উচ্চতাকে গুণ করতে হবে। তুমি যদি লম্ব বলো একই কথা, উন্নতি বলো সেই একই কথা। আশা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। ভিডিওটা তোমরা টেনে টেনে অন্ততপক্ষে এই স্লাইডটা খুব ভালো করে দেখবে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এই যে এতটুকু যা আমি পড়িয়েছি সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যাক, আমি পরবর্তীতে আমি কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পরে আবার জিজ্ঞেস করবো, সবাই কিন্তু লিখে নিও। আচ্ছা, আমি নেক্সটে চলে যাই। তার মূল উদ্দেশ্য ছিল আজকে পিথাগোরাস নিয়ে কথা বলবো। সেই পিথাগোরাস পড়াতে গিয়ে এই সমকোণী ত্রিভুজ তোমাদের ধারণা দেওয়া আমার লাগছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই আমি পরবর্তীতে। দেখো এখানে সেই পিথাগোরাস, এখানে কি সুন্দর একটা ত্রিভুজ আছে। দেখো এই ত্রিভুজের উপর এখানে একটি গোলাপি রঙের বর্গ, এই ত্রিভুজের একটা বর্গ এবং এই ত্রিভুজের একটি বর্গ। আসলে মূল কথা হলো এই দুইটার বর্গের যোগফল হবে এটার সমান। পিথাগোরাস এটাই বলেছে। এই যে দেখো ab স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এইটা জায়গাটা আর এই জায়গাটা। আমি ভিডিওতে কিন্তু সেটা তোমাদের দেখিয়েছিলাম, আসলে সঠিক কিনা এটা ভিডিওটা কিন্তু দেখিয়েছি। তোমরা পুরাতন এই ক্লাস শেষে ভিডিওটা আবার তোমরা রিভিউ করে দেখো, সেখানে কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি তোমাদের হাতে কলমে যে আসলে এটা সত্য যে এই দুইটার যোগফল এটার সমান। কারণ পিথাগোরাস ওটাই বলেছেন। দেখো বাংলা করলে এটাই হবে যে একটি কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে বন্ধুরা এই উপপাদ্যটা তোমরা এখন নিজে নিজে মুখে একবার সবাই বলো, কারণ আমরা যখন জিজ্ঞেস করি এই বলো তো পিথাগোরাস উপপাদ্য কি, স্যার উপপাদ্যটা তো মনে নেই স্যার, কিন্তু ব্যবহার করতে পারি। আসলে উপপাদ্যটা তোমরা যদি মনে রাখার চেষ্টা করো, টেকনিকটা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। একদম সিম্পল। আসলে চলো আমরা তাহলে এই সূত্রটা আর এই যে উপপাদ্যটা আছে এটা আমরা আজকে একটু প্রমাণ করব। এই প্রমাণটা করার জন্য আমাদের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বইতে আছে। অনেক মজা না? তাহলে দেখো সপ্তম, অষ্টম, নবম, দশম একটা লিঙ্ক আছে কিন্তু প্রত্যেকটা বইয়ের সাথে বইয়ের গণিতে দেখবা। ইংরেজি তো এরকম আছে, অর্থাৎ তুমি পূর্বেরটা যারা একটু কাঁচা বা পূর্বে যারা ফাঁকি দিয়েছো তারা কিন্তু উপর ক্লাসের জিনিসগুলো তারা ভালো বোঝো না, কারণ ওই জিনিসটা তোমরা ভালো বুঝতে না। তাহলে এই যে আমি পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করবো যে পদ্ধতিতে, সেই পদ্ধতি নিয়ে কিন্তু ক্লাস 7 এর বইতে একটি সুন্দর জ্যামিতি আছে, সেটা হলো সদৃশকোণী ত্রিভুজ নিয়ে। সদৃশকোণী ত্রিভুজটা কি আমি সেটা নিয়ে তোমাদের একটু এখন আলোচনা করবো, বেসিক আলোচনা। এটা কিন্তু এমন কোনো স্টুডেন্ট নাই যা লাগবে না কোনোদিন জীবনে, সে 6, 7, 8, 9, 10। সুতরাং চলো আমরা তাহলে এই বিষয়টা একটু দেখি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দেখো একটি হচ্ছে নীল কালারের, একটা ব্ল্যাক কালারের। আসলে দুইটা কি দেখতে একরকম মনে হয় কি বন্ধুরা বলো তো? দেখো এটা কিন্তু ছোট, এটা বড়, তার মানে তারা ছোট বড় হলেও একই রকম দেখতে তারা। যেমন মনে করো মানুষের বাচ্চা, মানুষ ছোট বেবি, সেও দেখতে মানুষের মতো, আবার তার মা সেও কিন্তু তার তেমন নাক আছে, তারও তেমন নাক আছে, হয়তো একজনের নাক বড় একজনের নাক ছোট, কিন্তু দেখতে কি সদৃশ তারা। ছোট বড় সাইজ ছোট বড় হতে পারে, কিন্তু সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কোন কোন জিনিস সমান হলে তাদেরকে সদৃশকোণী বলবো সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। বন্ধুরা সবাই এখন আমার সাথে যুক্ত হয়ে যাও। এখন যারা আমার সাথে যুক্ত হয়েছে দেখি নতুন কেউ আছে কিনা। অনুসূয়া ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমার সাথে এই মতো যুক্ত হয়েছেন আমাদের একাডেমির সম্মানিত প্রিন্সিপাল স্যার, যিনি আমাদের জন্য তোমাদের জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। অভিনন্দন জানাই প্রিন্সিপাল স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। পূর্বাশা উত্তর দাও এই ক্লাস। হ্যাঁ তাহলে আচ্ছা, যাই হোক প্রিন্সিপাল স্যার, আপনার এই অনুপ্রেরণা আমার অনেক কাজে লাগবে। আশা করি স্যার যারা ক্লাসটি দেখবে এই ক্লাসটি অন্ততপক্ষে, এবং যারা পরে দেখবে, আমি নিশ্চিত করে বলতে পারি যে তাদের অন্ততপক্ষে এই টপিকসগুলো বুঝতে সমস্যা হবে না, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য। তো বন্ধুরা সদৃশকোণী ত্রিভুজের আর বিস্তারিত একটু জেনে নেই। দেখো এই ত্রিভুজটার নাম দিলাম ABC, এবং আমি এই ত্রিভুজটার নাম দিলাম DEF। তাহলে দেখো তাদের নাম আলাদা, তারা দেখতে কিন্তু কিছুটা কাছাকাছি, কিন্তু তাদের একজন বড় একজন ছোট। এই ক্ষেত্রে তাদেরকে
সদৃশকুলি ত্রিভুজ বলতে পারবো কিনা তা ডিপেন্ড করবে যদি এই ত্রিভুজের মধ্যে এই দেখো, এই যে আমি দেখাচ্ছি কিন্তু বারবার, একটু খেয়াল করো তোমরা স্ক্রিনের দিকে, এটাকে দেখো, এই দেখো বারবার দেখাচ্ছি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ যদি সমান হয়, অর্থাৎ আমি বলতে পারি বি কোণ, এ বি সি কোণ, এই কোণটার নাম হলো এ বি সি, এবং এই যে কোণটার নাম সংক্ষেপে আমরা এই কোণ বলতে পারি, কিন্তু পুরো নাম হলো ডি ই এফ। কেউ যদি বলে স্যার আমি এফ ই ডি বলবো, তাও হবে, কিন্তু কোণটা অবশ্যই ই অক্ষরটা, যে কোণটা তুমি বলবে সেই অক্ষরটা মাঝখানে থাকতে হবে। এটা মনে রাখবে, একটা কোণের নাম বলার সময় যে অক্ষরটা বলবে সেই অক্ষরটা মাঝখানে থাকতে হবে। তাহলে আমরা ডি ই এফ, এই কোণ এবং এই কোণ কিন্তু সমান আমি দেখাচ্ছি, তাহলে বলতে পারি এরা সমান। দেখো আরেকটা কোণ যদি সমান হয়, খেয়াল করো বন্ধুরা, এই যে আমি কিন্তু দেখাচ্ছি, একটু দেখো সব স্ক্রিনে, এই যে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এ কোণ এবং বি কোণ যদি সমান হয়, হতে পারে। আচ্ছা যদি দেখ এই কোণ সমান হলো, এই কোণ সমান হলো, তাহলে এই যে সি কোণ এবং এফ কোণ আছে, এটা অটোমেটিকলি সমান হতে বাধ্য, আর কোনো ওয়ে নাই। কারণ একটা ত্রিভুজের সাথে যখন আরেকটা ত্রিভুজের দুইটা কোণ মিলে যায় হুবহু, তাহলে অপর কোণটি মিলতে বাধ্য। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা 2 সমকোণ। সেক্ষেত্রে ওনারা দুইজন মিলে যা হবে, যদি তারা সমান হয় তাহলে বাকিটা তো তারা সমান হবেই। সুতরাং আমরা বলতে পারি দুইটা কোণ যদি সমান হয়ে যায়, বাকি কোণ অবশ্যই অবশিষ্ট কোণ হিসাবে তারা সমান হবে। তাহলে আমরা এটা একটা কিন্তু বেসিক রুলস মনে রাখবে বারবার, যে একটি ত্রিভুজের যখন তিনটা কোণ আমরা যোগ করবো হবে 180 ডিগ্রি, যখন এই ত্রিভুজের দুইটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটা কোণের সাথে হুবহু মিলে যাবে, তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে তা অটোমেটিকলি মিলে যেতে হবে। কারণ ত্রিভুজের সাইজ যত বড় হোক, তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সে ছোট ত্রিভুজ হোক সে বড় ত্রিভুজ হোক। কারণ ওই যে আগেই বলেছি যে একটা বেবির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, ঠিক একটি বড় মানুষের ভিতরে সেই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু থাকে। সুতরাং অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো সমস্যা না, অর্থাৎ সাইজ নিয়ে সমস্যা। তো এখানেও সাইজ দিয়ে যত সমস্যাই হোক, আমাদের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, সে বড় ত্রিভুজ হোক আর ছোট ত্রিভুজ হোক। তাহলে আমরা বলতে পারি অবশিষ্ট কোণ থাকে এফ কোণ আর এখানে সি কোণ। তাহলে আমি বলবো যে কোণ এসিবি সমান এ বি এফ এ বি এম। আচ্ছা যাই হোক, এখানে একটু ভুল হচ্ছে, এখানে হবে তোমাদের এসিবি এই কোণ এবং এই কোণ হবে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা সদৃশকুলি, আর সদৃশকুলি ত্রিভুজ মানে হলো সদৃশ। তাহলে ত্রিভুজ দুটো যদি সদৃশকুলি হয়, একটা সূত্র আছে, এটা মনে রাখবো সবাই, সদৃশকুলি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক। কি বলছি একটু মাথা ঢুকিয়ে নাও, সদৃশকুলি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক, এই বিষয়টা, এই সূত্রটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত এমন কোন ক্লাসে নাই যার ইউজ নাই। তাহলে এটা আমি আজকে তোমাদের বিস্তারিত দেখাচ্ছি আসলে কিভাবে জিনিসটা আসলে কি, একটু দেখো। তাহলে আমরা বলছি যে অনুরূপ বাহুগুলো, তাহলে বলো তো একটা জিনিস খেয়াল করো, এখানে একটু এই ত্রিভুজ দুটোর মধ্যে তুমি যদি বি কোণ ধরো, আগে বি কোণ, তাহলে এই বি কোণ এখানে কার সমান ছিল? ই কোণের সমান ছিল। তাহলে বি কোণের বিপরীত বাহু কি বন্ধু? বি কোণের বিপরীত বাহু ছিল এসি, আর ই কোণের বিপরীত বাহু কি ছিল? ডিএফ। তার মানে আমরা বলতে পারবো তারা লম্বায় বড় না হলেও তারা সমানুপাতিক, অর্থাৎ এ যতটুকু বাড়বে এও ঠিক সেই হারে বাড়বে। ওকে যদি 5 গুণ মানা হয়, ওকেও 5 গুণ মানা হবে, তাতে সে যত বড় হোক। অর্থাৎ বিষয়টা হলো এইটাই, সমানুপাতিক মানে হলো এইটা, অর্থাৎ এইটা এবং এটা সমানুপাতিকের মানে হলো এরা কিন্তু সমান না, কিন্তু সমান হারে বাড়বে অথবা সমান হারে কমবে। একজনকে যদি 5টা মারা হয়, অপরজনকে 5টা মারতেই হবে। এই হলো সমানুপাতিক মানে হলো এইটা। তোমরা ফিজিক্সে যারা আছো 9-10 এই সমানুপাতিক শব্দটা অনেক ব্যবহার করতে হয় তোমরা, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে আমরা কি লিখবো? বি কোণের বিপরীত বাহু লিখবো কি? দেখো যে বি কোণের বিপরীত এসি, আর এই এসি লিখলাম উপরে, আর বি কোণ যেহেতু ই কোণের সমান, তাহলে ই কোণের বিপরীত বাহু কি? ডিএফ। তাহলে আমি ডিএফ লিখবো নিচে। কি বোঝা গেল তো? এরপরে আমি তোমাদেরকে আরেকটা লেখাবো। এবার আমি বলে দিলাম কোন কোনটা, তোমরা এই কোণ ধরে করো, সমস্যা কি? এই কোণের বিপরীত বাহু লিখবো উপরে, আর এই কোণ বি কোণের বিপরীত বাহু লিখবো নিচে। তাহলে কি হবে বলো তো? আমি জানতে চেয়েছি এই কোণের বিপরীত বাহু বিসি, উপরে বিসি, নিচে কি লিখবো এটা আমি প্রশ্ন করলাম তোমাদের।
নিচে আমি কি লিখবো এটা আমাকে বলতে হবে। দেখি যে এখানে আমি এ কোণের বিপরীত এখানে বিসি লিখছি, তাহলে এখানে এ কোণ কার সমান ছিল? ডি কোণের, তাহলে ডি কোণের বিপরীত দ্বয় বলবে। কি বলবে তোমরা বলো। আমার সাথে যুক্ত হয়েছে নবম শ্রেণীর প্রথম মধুমতির ফার্স্ট বয় আরিফ হাবিব, অভিনন্দন, তুমি যুক্ত হয়েছো। নিয়ন নবম শ্রেণীর সায়েন্স স্টুডেন্ট যুক্ত হয়েছে, অভিনন্দন। আমি আরিফ, আরিফ আমি তোমাকে চিনতে পেরেছি। আমরা পোস্টগুলো শেয়ার করে দাও, তোমরা যে যেখান থেকে আসছো। আমি কিন্তু তোমাদের নামের পাশে শেয়ার কথাটা লেখা দেখতেছি না। তোমরা কিন্তু প্রত্যেকের পোস্টটা শেয়ার করে দাও, যাতে সব স্টুডেন্টরা এই আজকের এই প্রাণবন্ত ক্লাসটা উপভোগ করতে পারে। কারণ এই ক্লাসটার ভিতরে কিন্তু আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আমি কিন্তু দুদিন বসে এই ক্লাসটা তোমাদের জন্য রেডি করেছি, যাতে তোমাদের সব শ্রেণীর স্টুডেন্টরা উপকার পেতে পারো এই ক্লাস থেকে। একটু দেখো, সবাই শেয়ার করে দাও। নিসার আহমেদ নোমান আমাদের সাথে যুক্ত হয়েছে, আরিয়ান আহমেদ আয়ান যুক্ত হয়েছে। তোমরা ওসমানী জিএফ হবে, এখানে কি ডিএফ এসির নিচে ডিএফ হবে, এটা ঠিক আছে, কিন্তু আমি জানতে চেয়েছি বিসির নিচে কি হবে, এটা একটু বলো। ইএফ, এবার ঠিক আছে। ওসমানীকে অভিনন্দন। সুমাইয়া আফরোজ ইএফ উত্তর দিয়েছে, অভিনন্দন। আসমা রাশেদ ইএফ, থ্যাংক ইউ। গোমস্তা ইএফ, ফাইন, শুদ্ধ ইএফ, অসংখ্য উত্তর আসতেছে। আমার শিফা মর্নিং এর স্টুডেন্ট যুক্ত হয়েছে, ইএফ, গুড। আজকে থাকো ক্লাসে আমাদের সাথে। দেখো পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সহজে প্রমাণ করা যায় তোমাদের আজকে আমি শিখিয়েই ছাড়বো, শুধু একটু ক্লাসে কানেক্ট থাকো মন দিয়ে। তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি রুজ বাই ইএফ, হ্যাঁ ফাইন উত্তর দিয়েছে, তাহলে ইএফ হবে, তার নিচে ইএফ সমান সমান দিয়ে। এবার কি হবে বলো তো? তাহলে এবার বাকি কোণ আছে সি, তাহলে উপরে লিখবো সি কোণের বিপরীত বাহু কি? এবি লিখলাম, তাহলে উপরে এবি লিখবো, আর নিচে কি লিখবো? এটা মনে হয় পারবে, এটা আমি আর বেশি সময় নেব না। তাও তোমরা যারা উত্তর দিতে চাও উত্তর দিতে পারো। হ্যাঁ শাকিলা স্যার, আমি ফার্স্টে বলছি, থ্যাংক ইউ শাকিলা, তোমাকে অভিনন্দন জানাই। মিতালিও বলেছে, মিতালিওকে অভিনন্দন জানাই। অনেক শিক্ষার্থী আজকের এই ক্লাসটায় যুক্ত হয়েছে আমাদের, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এইমাত্র যুক্ত হয়েছে আবরার, হানাফ, তোমাকে অভিনন্দন। স্যার আপনি আমার নাম নেন না কেন? হ্যাঁ আনিসা তুমি, না 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 না, তুমি হবে কি আলমি, না আলমি, আমাদের অষ্টম শ্রেণী তোমাকে নাম কিন্তু আগে নিয়েছি আমি, যে আলমি উত্তর দিচ্ছ। হ্যাঁ এবির নিচে হবে কি? সবাই বলতেছে উত্তর সঠিক হচ্ছে ডি, তাহলে এই যে ডি। তাহলে সদৃশকুলি ত্রিভুজ নিয়ে আর কোনো সমস্যা আমার মনে হয় কারো থাকবে না। যদি থাকে তোমরা আরেকবার ভিডিওটা শেষ হওয়ার পরে তোমরা আবার টেনে দেখো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা তাহলে আজকে মূল উপপাদ্য, যেটা আজকে যার জন্য আজকে আমাদের ক্লাসটা শুরু করছি, মূল উদ্দেশ্য হলো পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা। তার জন্য তোমাদের কিছু বেসিক জ্ঞান আমাদের আজকে দরকার ছিল, সেটা আমি সম্পন্ন করেছি। এবার মূল কাজে চলে যাই। দেখো এখানে একটি ত্রিভুজ আছে, তার নাম দিয়েছি আমি, কি নাম দিয়েছি সবাই দেখতে পাচ্ছ? এবিসি। তাহলে আমি লিখলাম ত্রিভুজ এবিসি। এখানে সমকোণ কে? এই যে লাল দাগ দেখছো, বি হলো সমকোণ, তাই লিখলাম। তাহলে মিস্টার অতিভুজ কে? হুইচ এসি অতিভুজ। তাহলে মরহুম পিথাগোরাস কি বলে গিয়েছেন মনে আছিল? সেটা আমরা প্রমাণ করব। পিথাগোরাস মৃত্যুর আগে কি বলে গিয়েছেন? যে তোমাদের মাঝে একটি সমকোণী ত্রিভুজ রেখে গেলাম, তার অতিভুজ স্কয়ার সমান বাকি দুই বাহু স্কয়ার। কারণ বাহু 3 পিস, তার পিছনে সবচেয়ে লম্বা বাহু হলো অতিভুজ, তিনি থাকবেন একদিকে আর বাকি দুই বাহু থাকবে একদিকে। তাহলে এখানে অতিভুজ কে? এসি স্কয়ার। প্রমাণ করতে হবে এসি স্কয়ার। বাকি দুইটা বলবে, আমি কিন্তু বলবো না। কি কি হবে দেখি? অনেক উত্তর আসতেছে আমার কাছে। মারহাবা ফারদিন, ডিই, ওটা কাহিনী শেষ, জি। এখন আমি সামনে দেখতে চাই আরো। সুজানা খান আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা প্রকৃত নাম দিবে সবাই, কারণ আমরা অনেকেই বাবা, অনেকে মা, বোনের আইডি দিয়ে যুক্ত হচ্ছে, আমি বুঝতে পারি, কিন্তু তোমরা কিন্তু নামটা বললে আমি হয়তো বুঝতে পারবো যে কতজন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে ইসরাত জাহান স্নেহা, অভিনন্দন তোমাকে। আমার সাথে যুক্ত আদিবা আমাদের সাথে যুক্ত হয়েছে এইমাত্র। আদিবা অনেক আগে যুক্ত হয়েছে, ওর নামটা আমি ভুল বলছি, দুঃখিত আদিবা। তাহলে এখন বলো, তাহলে আজকে পিথাগোরাস উপপাদ্য কিন্তু প্রমাণ করতেই হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হলো অষ্টম শ্রেণীদের জন্য। তাদের এমন কোনো বোর্ডে নাই যেটা আসে না। তুমি বইটা খুলে খালি দেখো যে পিথাগোরাসের উপপাদ্য কি পরিমাণ আসে। আমি মূলত ফোকাস করতেছি অষ্টম শ্রেণীদের জন্য, এবং নবম শ্রেণীদের বইয়ে, অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ের 15 অধ্যায় এই পিথাগোরাসের উপপাদ্য আবার আছে। সুতরাং এই পিথাগোরাস তোমাদের ছাড়তেছে না। আর যদি কেউ প্রমাণটা বিরক্ত মনে করো অন্তত, তার ইউজটা আজকে শিখে যাবে তোমরা, এটা আমার অনুরোধ।
আর প্রমাণটা আশা করি বিরক্ত হবে না, কারণ প্রমাণটা তোমাদের পার্ট বাই পার্ট আমি ভেঙে দেখাবো। চলো তাহলে প্রমাণ করতে হবে কি দেখি। এবিপি, হ্যাঁ সুন্দর হয়েছে। এবি স্কয়ার, গুড। ওসমানী আজকে খুব ভালো রেসপন্স করতেছে, গুড, থ্যাংক ইউ ওসমানী। সব বন্ধুদের নিয়ে এসে পড়ো। ভারদিন উত্তর দিয়েছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, থ্যাংক ইউ ভারদিন। আমার অত্যন্ত একটি স্টুডেন্ট, নিয়মিত সবসময় সব ক্লাসগুলো যুক্ত হয়। আরিফ হাবিব যুক্ত হয়েছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, থ্যাংক ইউ, সবাই করেছে। তাহলে এটা আমরা আজকে প্রমাণ করব। সবাই খাতা এবং কলম নিয়ে বসো একটু, কারণ কিছু কিছু জিনিস আমার সাথেই তোমরা প্রমাণ করে ফেলবে আজকে। দেখো পিথাগোরাসের উপপাদ্য কত সহজে প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের। এই পিথাগোরাসের উপপাদ্য মোট 54টি উপায়ে প্রমাণ আছে। আমি নেটে দেখেছি 54 উপায়। তোমাদের 8 এর বইতে আছে 3 উপায়, 8 এর বইতেই আছে 3 উপায়, আর 9, 10 এর বইতে আছে মাত্র 1 উপায়। এই 4টা উপায় তোমরা দেখতে পাবা, আর বাকিগুলো দেখতে হলে নেট ঘাঁটতে হবে। তো এই 4টার ভিতর থেকে আমি একটা পদ্ধতি ইউজ করছি যেটা অনেক সুন্দর এবং যুক্তিযুক্ত বেশি। তো চলো সেইটা আমরা প্রমাণ করে যাই। এটা প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কনের কাজ আছে। সেটা হলো এই বি থেকে এই এসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। এটা তোমরা কম্পাস ইউজ না করেও আঁকতে পারবে, যেহেতু উপপাদ্য তোমরা এমনিতে আন্দাজ করেও আঁকতে পারবে, বা চাঁদা ইউজ করে এখানে আঁকতে পারবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে এটা এম উল্লেখ করতে চাইলে যে বি বিন্দু দিয়ে এই এসি এর উপরে বিএম লম্ব আঁকি। তাহলে এইখানে যে কোণটা হলো বলো তো কয় ডিগ্রি কোণ হলো? যেহেতু লম্ব এঁকেছি তার পাদবিন্দুতে সবাই জানো এটা 90 ডিগ্রি কোণ, আমি চিহ্ন দিয়ে দিলাম এখানে। কারণ একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে কিছু আসে, সেই চিত্রটার ভিতরে কিছু কাজ করতে হয় এক্সট্রা, সেটাকে বলা হয় অঙ্কন। তাহলে আমরা এই উপপাদ্য প্রমাণ করবো এটা যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সেটা প্রমাণ করতে গিয়ে আমাদেরকে এই বিবিন্দু দিয়ে অতিভুজের উপর একটা লম্ব আঁকতে হবে, সেটা আমি লিখলাম। চলো এবার প্রমাণে চলে যাই। এবার প্রমাণটা কি মজার খেয়াল করো, এখানে মোট কয়টা ত্রিভুজ আছে আমাকে একটু উত্তর দাও তো দেখি, কার কি একটু বেশি আমি একটু উত্তর দিতে হবে। যাই হোক, 3টা ত্রিভুজ আছে। মেঘ রুজবা উত্তর দিয়েছে 3টা ত্রিভুজ আছে, আর রুজবাকে অভিনন্দন যে 3টা ত্রিভুজ আছে, উত্তর দিতে পেরেছো। আর বাকি দেখি আর কেউ আছে কিনা। সবাই উত্তর দাও দেখি কয়টা ত্রিভুজ আছে, প্লিজ উত্তর দাও সবাই দেখি। আমি কিন্তু দেখতেছি যে আমার সাথে কে কে উত্তর দিচ্ছে, সঠিক উত্তরগুলো কে কে পারতেছে আমি দেখতেছি। কিন্তু একজন আছে 2টি, একজন আছে 3টি, 2টি 3টি, 2টি 3টি, চলতেছে যুদ্ধ। আসলে কয়টা হবে? 3টা। আনিসা আমাদের আলমি উত্তর দিয়েছে 3টা, ফাহাদ উত্তর দিয়েছে 3টা, আদিব উত্তর দিয়েছে 3টা। হ্যাঁ আসলে উত্তর আমরা পেয়ে গেছি, মৌলি উত্তর দিয়েছে 3টা। আসলে সবাই আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক আগ্রহী দেখা যাচ্ছে। আসলে তাদের উপর আগে বেশি দরকার, এবং নবম দশম শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। তাহলে ছবিটা আসলে একটু ঘোলা আসতেছে। আজকে আমাদের টিভি রেডিয়েশনের জন্য এরকম হতে পারে বন্ধুরা, আশা করি আগামী ক্লাস থেকে এরকম হবে না। তোমরা একটু কষ্ট করে আজকে ক্লাসটা দেখো, তাহলে আমরা 3টা বলতে পারি। এখানে 3টা ত্রিভুজ আছে, কিভাবে একটু বুঝাই দিয়ে দেখো। এই বড়টা তো আছেই, আবার ভাগ হওয়ার পর এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। একটা হলো এ বি সি, একটা এ বি এম, আর একটা হলো এম বি সি। এই 3টা পেলে? একটা হলো সবচেয়ে বড়টা এ বি সি, একটা হলো এ বি এম, এই পাশে একটা, আর একটা হলো বি এম বি সি। 3টে হলো না? তাহলে আমাদের এখন কাজ হলো এই প্রথমবার মানে প্রথম ধাপে এই বড় ত্রিভুজটার সাথে এপাশের এই যে ছোট ত্রিভুজটা, এপাশের ত্রিভুজটাকে আমরা তুলনা করব, তাদেরকে সদৃশকোণী বানাবো, দেখি তারা সদৃশকোণী আছে কিনা। আবার বলতেছি কি করব, বড় ত্রিভুজটার সাথে এখানে প্রথমে আমি দুটাতেই মিলাবো, কিন্তু আগে মিলাবো এটাকে এ এম বি। তাহলে দেখো আমরা কি লিখতেছি, দেখো ত্রিভুজ এ বি সি এবং এ বি এম এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে কে কে সমান আছে খেয়াল করো। একটা কোণ আছে সমকোণ, কারণ এখানে লম্বাকার কোণ, এটাও সমকোণ, এখানেও সমকোণ। তাহলে এই এ আমরা একটু ছবিটাকে, এই চিত্রটাকে একটু নিচে নিয়ে আসি, কি বলো টেনে নিচে নিয়ে আসি, কেমন হয়? নিয়ে আসবো, দেখি টান মারি আসে কিনা। দেখো এই যে এখানে এরকম হবে, কিন্তু আবার একটু খেয়াল করো যে আমরা একটু খেয়াল, এই যে এই ত্রিভুজটাকে যদি এখানে তোমরা আনো তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। অর্থাৎ এইটাকে আনছি আমরা, এবং আনার পর ঘুরিয়ে দিছি। কিন্তু ঘুরে দেওয়ার পর দেখো এম কোণ এখানে সমকোণ হয়েছে, আর এখানে পুরো বড় ত্রিভুজটা যদি ধরো, তো পুরো বড় ত্রিভুজের সমকোণ ছিল বি,
আর এখানে এই ছোট ত্রিভুজটা যদি ধরো তার সমকোণ হলো এম, এই যে এইটা, তাহলে আমরা বলতে পারি কে কে সমান, যে এখানে আমাদের এ বি সি হবে। এখানে না আমরা এই কোণটা আগে সাধারণ কোণটা লিখে নিয়েছি, সরি এই যে এই কোণটা দেখো, এই কোণটা এখানেও আছে, যখন তুমি বি এ সি কোণ বলবো তখন এই কোণ থাকবে, আবার যখন বি এ এম এই ত্রিভুজ বলবো তখন এই কোণ থাকবে, অর্থাৎ এই কোণটা কিন্তু সমান উভয় ক্ষেত্রেই। তাহলে আমরা বলবো যে এটা হলো আমাদের সাধারণ কোণ, দুজনেরই আছে। এবার লিখবো সমকোণটা, দেখো এবিসি সমান এবিএম, সমকোণটা লিখলাম, প্রত্যেকটা সমকোণ। তাহলে দেখো দুইটা কোণ কিন্তু সমান হয়ে গেছে। আমি আগে তোমাদের কি বলছিলাম শুরুতে মনে আছে, যে সদৃশগুলি করার বেলায়, যে যদি দুইটা কোণ সমান করতে পারো তাহলে অপর কোণটা অটোমেটিকলি কি হবে, সমান হয়ে যাবে। সেক্ষেত্রে বাকি কোণটা কি হবে একটু আমাদের জানাতে হবে। এই দুটো ত্রিভুজের মধ্যে অর্থাৎ এ বি সি এ এবং ত্রিভুজ এই যে এ এম বি, এই দুটো ত্রিভুজের ভিতরে দুইটা কোণ আমি সমান দেখাইছি, বাকি কোণটা কি হতে পারে সমান সেটা একটু তোমরা জানো। সহজ তো সবাই জিততে পারে, হ্যাঁ সহজ হচ্ছে, তোমরা সবাই সহজ হবে অনেক, তোমরা সবাই একটু আমার সাথে যুক্ত থাকো, আশা করি সবাই বুঝতে পারবে আজকের এই ক্লাসটি। হ্যাঁ দেখতে পাচ্ছ উত্তর, হ্যাঁ বলো তোমরা এখানে বাকি কোণটা কি হবে। দেখো আমরা এম কোণ আর এই এম কোণ আর বি কোণ সমান হয়েছে, এ কোণ আর এই কোণ সমান হয়েছে, তাহলে বাকি থাকে বি কোণ। তাহলে এইখানে ছোট ত্রিভুজটার বি কোণের নাম হলো এ বি এম, আর বড় ত্রিভুজটা অবশিষ্ট যে কোণ সেটা হলো সি কোণ। তাহলে আমরা বলবো কি এ সি বি, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই সি কোণের সাথে এই কোণ সমান, অবশিষ্ট যে কোণটা থাকে। অর্থাৎ মনে রাখবে এই উপপাদ্যটা করতে গিয়ে একটা সমকোণ থাকবে দুটোর ভিতরে কমন, আর একটা থাকবে সাধারণ কোণ, এই দুটো বাদ দিয়ে বাকি যে কোণটা থাকে সেটা লিখে দেবো। তাহলে আমরা তিনটা কোণে যেহেতু সমান দেখাইতে পেরেছি, এটা আমরা অবশিষ্ট কোণ লিখে রাখবো এখানে, কারণ একটা সাধারণ কোণ, একটা সমকোণ আর একটা অবশিষ্ট কোণ। এই তিনটা কোণ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটো কি সদৃশকোণী। আগেই বলেছি সদৃশকোণী ত্রিভুজের শর্ত হলো দুইটা কোণ সমান হতে হবে, আর বাকি কোণটা অটোমেটিকলি সমান হয়ে যাবে অবশিষ্ট হিসাবে। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি এম এটা হলো সদৃশকোণী। আর সদৃশকোণী ত্রিভুজকে বলা হয় সদৃশ, সদৃশকোণী ত্রিভুজকে বলা হয় সদৃশ। তাহলে এখন আমরা সদৃশকোণী ত্রিভুজের যে উপপাদ্যটা শিখছিলাম না, ভুলে গেছো? আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। সূত্রটা বলছিলাম না যে অনেক লাগবে, এই সূত্রটা দেখো, এই যে যদি এই দুটোকে আমরা এই যে নিয়ে আসলাম, দেখো এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখন যদি ঘুরে আমরা এটাকে আবার বুঝে তোমরা একটু ঘুরে দিই, যদি জাস্ট এখান থেকে আমি এখানে কিন্তু নিয়ে আসছি, আবার দেখো তোমরা ওখানেই ছিল সে, এখানে আছে, আমি জাস্ট এই পুরো এবিসির সাথে আমি এটাকে তুলনা করবো, ওইটাকে। তা ওকে যদি আমি একটু আলাদা করে নিয়ে আসি, দেখো এরকম হয় না? এখন যদি এটাকে একটু এটা তখন খাড়ানো আছে, সমকোণটা নিচে আছে, ও সমকোণটা ওখানে দেখতে ভালো লাগে না, সমকোণটা একটু ঘুরেই দিই, দেখো তো ঘুরে কিনা, এই দেখো ঘুরে গেছে, ঘুরে গেছে। তারপরে এর মতো দেখতে কিছুটা হয়েছে, এখন এই এবিসি এর মতো দেখতে হয়ে গেছে। এখন তুমি সহজে কিন্তু বুঝতে পারবে, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা সূত্রটা একটু দেখে আসি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অথবা সদৃশ ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তোমরা কিন্তু উত্তর দিয়েছিলে আমাকে। তাহলে প্রথমে তিনটা আছে খালি কোণ, এখানেও তিনটা কোণ আছে, তোমার তিনটা কোণ লাগবে না, লাগবে দুইটা কোণ, দুইটা কোণের বিপরীত বাহু দিয়ে লিখবে। তাহলে কোন কোণ বাদ যাবে সেটা একটু মনে রাখলেই এই জটিলতা থাকবে। মনে রাখবে যেটা সাধারণ কোণ, লিখে দিচ্ছি দেখো একটু, সাধারণ কোণ বাদে অপর দুই কোণের বিপরীত ধরে নিব, সাধারণ কোণ নিব না। তাহলে তোমাদের তো মনে আছে সাধারণ কোণকে, এই কোণ হলো সাধারণ, কারণ দেখো এই কোণটা এবিসির সাথেও আছে, আবার এ বি এম এর সাথেও আছে, তাহলে এই কোণ আমরা নেব না, বাকি দুইটা কোণ নেই। তাহলে আসো আগে সমকোণটা নেই। তাহলে বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সমকোণ ছিল বি, বলো তো তাহলে বি কোণের বিপরীত বাহু কি? তোমাকে এটা জানো, এটা কিন্তু আমি শুরুতে শিখেছিলাম, এই যে বি কোণ আর এম কোণ সমান। তাহলে আমরা এখন বলবো বি কোণের বিপরীত বাহু হলো এসি উপরে, আর নিচের ডান বলবো না, দেখো নিচেটা তোমরা একটু উত্তর দাও। আচ্ছা এ বি এম যদি উল্টে যায়, তুমি কি বোঝা যাচ্ছে না এটা যে এম, এটা এম, আমি সুন্দর করে লেখার দরকার নাই, একটু ওখান থেকে যখন ঘুরে দিছি ওর তো মাথাটা উঠে গেছে, তবে কিছু করার নাই, এটা এম এই আছে, এটা বি আছে, দেখতে উল্টে হলেও বুঝে নেবে, এটা কোনো সমস্যা নেই। তোমরা এখানে আসল পয়েন্টে আসো, যে এখানে যে আমি যদি এসি বি কোণের বিপরীত বাহু যদি এসি এখানে লিখি, তাহলে আমার এখানে সমকোণ ছিল এম,
সমকোণ ছিল এম, তাই এর কোণের বিপরীত বাহু এবি। তাহলে আমরা এখানে কি লিখবো? এবি লিখবো। এরপরে আরেকটা কোণ নেব। আমি তো আগেই বলছি সাধারণ কোণ বাদ দিয়ে, তাহলে আরেকটা কোণ আছে কি? দেখো তো সমান আছে নাকি? তিনটা কোণই তো সমান, কিন্তু সাধারণ এই কোণ বাদ দিয়ে তাহলে নেব আমরা এই ত্রিভুজের নেব সি কোণ, বড় ত্রিভুজের নেব সি কোণ, আর এই ছোট ত্রিভুজের নেব এই যে এইটা, দ্যাট মিন্স বি কোণ, এইটু এইটু এইটু। তাহলে আমাদের এই বি কোণ, এই বড় ত্রিভুজে বি কোণ সি কোণের বিপরীত বাহু কি? এই যে এবি। আর ছোট ত্রিভুজটায় মানে এই পাশের ত্রিভুজটায় তোমার যে কোণটা সমান ছিল তার বিপরীত বাহু এখানে যদি আমি লিখে দিই, তাহলে সি কোণ আর বি কোণ ছিল সমান আমার। তাহলে সি কোণের বিপরীত বাহু হলো এবি, উপরে লিখবো আমরা এবি, আর নিচের বাহুটা কি হবে একটু তোমরা মাথা খাটাও, এটা কিন্তু বুঝলেই পুরো অঙ্ক আমার শেষ। জাস্ট এই পিথাগোরাসের প্রমাণে মূল কাজ হলো এইটাই। এটা মনে করবা তোমার ঘরের গেটের চাবি, এটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি আরামসে ঘরে বাকি কাজ করতে পারবে। আর এটা যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে কিন্তু এটা কেউ আর প্রবেশ করবে না। সুতরাং তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমে সমকোণের বিপরীত বাহু দুটো নিলাম, কারণ দুটো ত্রিভুজের কিন্তু সমকোণ ছিল। আর নেব অবশিষ্ট কোণ, তাহলে এ বি সি এর অবশিষ্ট কোণ হলো সি, সি কোণের বিপরীত বাহু নিচ্ছি এ বি। আর এই যে ত্রিভুজটা অবশিষ্ট কোণ হলো তোমার এই যে বি কোণ, বি কোণের বিপরীত বাহু আমাদের এখানে লিখতে হবে। তাই কি হবে তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও, দেখি আমি যে তোমরা কে কে বুঝতে পারতেছো। আমার সাথে অনেক স্টুডেন্ট এখন যুক্ত আছে, দেখতেছি আমার সাথে যুক্ত হয়েছে। স্যার এবি কেন বুঝেনি, আচ্ছা যাই হোক, আমি দেখতেছি আসলে এখানে এসি সদৃশ কোণ ত্রিভুজের, তাহলে তোমার এখানে বি কোণ, এখানে এবি কেন উপরের কোণটা এবি না নিচে কোণটা বোঝাতে চাচ্ছ তুমি? দেখি বুঝবা। আমাদের এখানে যে বিষয়টা আছে একটু ভালো করে খেয়াল করো যে এবি কেন কোণ এবি, এবি হবে না এবি হবে, এটা বোঝার চেষ্টা করো। এটা আমরা সমকোণের বিপরীত ধরে নিলাম এটা। তাহলে আমাদের বড় ত্রিভুজটার সমকোণ ছিল বি, তার বিপরীত বাহু লিখলাম এসি, এবং ছোট ত্রিভুজের সমকোণ ছিল এম, তার বিপরীত বাহু লিখলাম এবি। ক্লিয়ার? এবং এখানে তুমি ছোট ত্রিভুজটার কথা চিন্তা করো, বড় ত্রিভুজ আবার বড় ত্রিভুজটা এখন আমি সি কোণের বিপরীত বাহু নেব, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি, এই জন্য এবি লিখলাম। এবার বুঝছো বুঝবো, দেখো। আর এই ছোট ত্রিভুজের যে অবশিষ্ট কোণ ছিল বি, দ্যাট মিন্স এইটু। আমার কাছে যদি বোর্ডে করাতাম তাহলে তো তোমাদের দেখাইতাম দাগ দিয়ে এখানে। তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এই যে এইটা। অনেকে উত্তর দিচ্ছে, আমি দেখেছি। বুঝবো, আশা করি এখন বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে আবার প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছে বি। আমার অসাধারণ মেয়ে বুঝবে, এবার বুঝতে পারছে, শিপা পারছে, শুদ্ধ পারছে, অসাধারণ, সবাই উত্তর দিচ্ছে। আমাদের আজকে ক্লাসটা দেখতে যাচ্ছে, আসলে সবাই উপভোগ করছে। ধন্যবাদ সবাইকে। শেষ পর্যন্ত সবাই থাকবে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য সহজে প্রমাণ করতে পারবে। চলো তাহলে লিখে দিই আমরা এ এম। তাহলে কিন্তু মূল কাজ কিন্তু শেষ। আবার বলছি, সদৃশ কোণী করার পরে সাধারণ কোণটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ থাকবে তার বিপরীত বাহু অনুপাতটা লিখে দিবে। এখন আমরা এখানে একটা কাজ করবো, বা লিখে আর গুণ করবো। আর গুণ কেমনে করে তোমরা তো জানো। দেখো, এটার সাথে এটা গুণ, দিস ইজ এবি, এবং এবি যদি গুণ করি হবে এবি স্কয়ার, আর এসির সাথে যদি এম গুণ করি হবে, যেহেতু দুটো দুই জাতীয় লোক গুণ হবে না, তাদের রেখে দিতে হবে। এই দুটো গুণ করলে হবে এসি টু এম। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখবে। কেন দিয়ে রাখবো? আমি আগেই বলেছিলাম যে বড় ধনার সাথে পুরো এবিসি ত্রিভুজের সাথে একবার এনাকে তুলনা করব, আর একবার এই পাশেরটাকে তুলনা করবো। তো এই পাশেরটাকে একটার আমাদের তুলনা করা শেষ। এখন এই পাশেরটার সাথে যদি তুলনা করি, লিখবো আমরা অনুরূপভাবে ত্রিভুজ এ বি সি পুরো বড়টা, আর এই পাশেরটার নাম হলো বিএমসি। তাহলে লিখবো অতএব ত্রিভুজ এ বি সি এবং বিএমসি সদৃশ। একইভাবে কিভাবে সদৃশ হচ্ছে এটা দেখানোর দরকার নেই, অনুরূপভাবে যেহেতু লিখেছি আর তোমাকে দেখাতে হবে না যে কেন সদৃশটা। একই কারণে এখানেও সেম জিনিস। দেখো, এখানে সমকোণ কে? নিচের ত্রিভুজ বন্ধুরা, এবার কিন্তু উপরেরটা না, বড়টা তো আছেই, পুরো এবিসি ত্রিভুজ তো থাকবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এবার কিন্তু আর এটা না, এবার হলো এই নিচেরটা, এবার সেটা। তাহলে এখানে সমকোণ হলো এম, সমকোণ এম। তাহলে বড় ত্রিভুজটা সমকোণ হলো বি কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু হলো এসি লিখবা। তাহলে এসি উপরে, আর নিচে কি লিখবো? দেখো খেয়াল করো, এবার কিন্তু এই পাশে ত্রিভুজটা কল্পনা করবা, বিএমসি। তাহলে তার সমকোণ হলো এইটা,
এর বিপরীত বাহু বসবে, কি বসবে আমাকে জানা একটু দেখুন। মারুফ হোসেন হাফ ক্লাস শেষ হওয়ার পর আচ্ছা যুক্ত হয়েছে, সমস্যা নাই। আমাদের সাথে এই মতো যুক্ত হয়েছে আমাদের দিবসকারী স্যার জনাব মীর সোহেব আলী স্যার, ধন্যবাদ স্যার আমাদেরকে সাথে যুক্ত অনুপ্রেরণা দেওয়ার জন্য। সাইফুল স্যার যুক্ত হয়েছে, ধন্যবাদ সাইফুল স্যারকে। আমরা এখানে জানতে চেয়েছি উত্তর এমডি ইসহাক কোন বলছে কোন ক্লাস, এটা মূলত সপ্তম থেকে দশম সকল শ্রেণীদের জন্য, কিন্তু পার্টিকুলারলি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর দশম শ্রেণীর বইতে আছে, অর্থাৎ অষ্টম নবম দশম মূল টার্গেট হলো এটা। বন্ধুরা বিসি ওয়েল ডান ফাইন, আমাদের এখানে একজন উত্তর পেয়ে গেছি, বিসি বলছে। শিল্পাকে অভিনন্দন, তারপরে আমরা ওসমানীকে অভিনন্দন, রাইসুল ইসলাম রোহান আমার ক্লাসের দ্বিতীয় সেকেন্ড বয়, তোমাকে অভিনন্দন। মুশফিকুল ইসলাম তোমাকেও অভিনন্দন, ওয়ালাইকুম আসসালাম। ফারদিন উত্তর দিয়েছে, শাকিলা উত্তর দিয়েছে, দেখা যাচ্ছে সবাই বুঝতেছে আসলে, অভিনন্দন সবাইকে, ধন্যবাদ। এসি, তাহলে এবার লিখলাম এসি। এই সাইডে কি দেখো, এই সাইডে তাহলে আবার ঠিক একইভাবে যেটা সাধারণ কোণ, দেখো এখানে কিন্তু সি কোণটা এই ত্রিভুজেরও আছে, মানে এই ছোট ত্রিভুজটারও আবার বড় ত্রিভুজেরও আছে, তার মানে এবার কিন্তু আমরা সি কোণ নেব না। তাহলে এবার নেব আমরা বড় ত্রিভুজের নেব বি কোণ, অবশিষ্ট কোণ। বি কোণের বিপরীত বাহু হবে বিসি, উপরে হবে বি। এবারও আমি ঠিক একই নিব, সাধারণ কোণ দেখো এ বি সি ত্রিভুজের সি কোণ আছে, আবার বি এম সি ত্রিভুজের সি কোণ আছে, সি কোণ বাদ দিয়ে বাকি দুইটা কোণ নিব। তাহলে আমি এম কোণ তো নিয়েই গেছি, দেখো এম কোণ এই যে, তাহলে এখন থাকে আবার এই নিচের বি কোণ। তাহলে আমার বড় ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হলো বিসি, তাহলে উপরে লিখবো বিসি, আর নিচে কি লিখবো একটু বলো, তোমরা একটু বলো প্লিজ। তাহলে কিন্তু আমাদের আজকে প্রায় শেষ, পিথাগোরাসের উপপাদ্য করানো শেষ। মনে করো জাস্ট দুইটা চাবি, এটা বুঝলে এটা বুঝবে, আর এই দুটো বোঝা হয়ে গেলে কিন্তু আমাদের পিথাগোরাসের সাহেবের উপপাদ্য প্রমাণ করা হয়ে যাবে। আসো দেখি বিসি, বিসি হয়েছে, গুড। নিচেরটা বলো, বিসি নিচে কি হবে? হ্যাঁ পারবে, ক্লাস 9 এর স্টুডেন্ট অনেক আছে। বিএম, একজন বলছে বিএম, আসমা রাশেদ বলছে বিএম, আশরাফ আলী মৃদা বিএম, থ্যাংক ইউ। মলি বিসি বলছো, ঠিক আছে। বিসি নিচে কি হবে? হ্যাঁ আমাদের সাথে শিবা উত্তর দিয়েছে, রুজবা উত্তর দিয়েছে, ইয়ামিন আহমেদ অনন্ত উত্তর দিয়েছে বিএম। অসাধারণ, সবাই পারতেছে আজকে দেখছি। জুবাইরা আক্তার, জ্যামিতি কি কঠিন? তাহলে মনে হচ্ছে কি আমি মনে একটু কঠিন করে বুঝাচ্ছি, কারণ একটা কথা বারবার বুঝাইলে কিন্তু অনেকের আবার বিরক্ত লাগে একবার বুঝে গেলে। যদি কারো একবার বুঝে যায়, তাকে যদি আবার বলা হয় তাহলে কিন্তু কি হয়, বিরক্ত লাগে। তো তোমরা ইগনোর করবা, যারা বোঝে না তারা একটু শুনবা রাখবে। আমি কারো বিরক্ত দিতে চাচ্ছি না। হচ্ছে বিএম, গুড। তাহলে আমি লিখে দিচ্ছি। আমার সাথে এই মতো যুক্ত হয়েছেন ঢাকা জেলার অ্যাম্বাসেডর হয়েছে নতুন ইসরাতাপা, আপনাকে আমাদের এই ক্লাসটি দেখার জন্য, আপনাকে আমার সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাই ইসরাতাপা। চমৎকার ক্লাস হচ্ছে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনারা আমাদের অনুপ্রেরণা, আশা করি আমি আপনাদের অনুপ্রেরণা পেলে আরো সামনে এগিয়ে যেতে পারবো। তো এখানে কি হবে দেখি, হ্যাঁ বিএম, আমি বিএম লিখে ফেলি। এখানে এমসি লিখেছি, এখানে মনে হয় ভুল হয়েছে, দেখো পিসি, এখানে তোমার এমসি হবে, এমসি। বন্ধুরা একটু খেয়াল করো, এমসি কেন হবে? কারণ এই কোণের বিপরীত বাহু হবে, এটা না, এটা বাদ, এটা কিন্তু আগেরটা ছিল। এই কোণের বিপরীত হবে এই এমসি, এই যে বি কোণ আছে, বি কোণের বিপরীত হবে এমসি, এমসি লিখতে হবে। তাহলে এখন বিএমটা হলো আগেরটা। এখানে কিন্তু তোমাদের একটা ভুল হচ্ছে, একটু খেয়াল করো বন্ধুরা। আমি কিন্তু এই ত্রিভুজটা চিন্তা করতেছি, তো তুমি সি কোণ কিন্তু ধরবে না, সি তো সাধারণ কোণ, সি কোণের বিপরীত বাহু না। আমরা নেব এই কোণের সাধারণ বাহু, ওই যে বিএম বিসি কোণের বিপরীত বাহুটা নেব, এম বি সি, এই কোণের বিপরীত বাহু নেব। সাধারণ কোণ নেব না, আমি আগেই লিখে দিয়েছি, সাধারণ কোণ বাদে। সালমান আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছে, এইমাত্র মাহমুদুল হাসান যুক্ত হয়েছে, ধন্যবাদ মাহমুদুল। আরিয়ান আহমেদ বিএম, হ্যাঁ এমসি, এই তো গোমস্তা উত্তর দিয়েছে এমসি, থ্যাংক ইউ। বিএম এর পরে এমসি, এবার ওনারা বুঝতে পেরেছে এই ত্রিভুজটা কিন্তু না, এটা আগের ত্রিভুজ ছিল এইটা। আমি তোমাদের এই ত্রিভুজের কথা চিন্তা করতে বলছি, এই ত্রিভুজ। পূর্বাশা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা লিখবো কি এমসি, এখন আর গুণ করো, বিসি বিসি গুণ করলে বিসি স্কয়ার, আর এই স্কয়ার এমসি গুণ করলে এসি এসি গুণ করবো আমরা, তাহলে হবে এই যে এসি আর এমসি গুণ করলে এসি এমসি। তাহলে সমীকরণ কটা হলো?
দুইটা। এখন আমরা দুইটা সমীকরণ যোগ করব। দুইটা সমীকরণ যদি যোগ করে দেই আমাদের কি হবে বলো তো? সমীকরণ যোগের নিয়ম হলো তোমরা জানবে বাম বাম অর্থাৎ বাম পাশ আর বাম পাশ যোগ করতে হবে। বাম বাম, বাম পাশ আর বাম পাশ। তাহলে প্রথম সমীকরণে বাম পাশ হলো ab স্কয়ার, 1 ও 2 যোগ করে পাই ab স্কয়ার। আর দ্বিতীয় সমীকরণে বাম পাশ হলো bc স্কয়ার সমান সমান দেব এই যে মাঝখানে। এবার এইটা ডান 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 অর্থাৎ 1 এর ডান পাশ এবং 2 এর ডান পাশ। তাহলে এইটা আগে লিখবা ac into m plus ac into mc। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাও। আমার সাথে আমাকে যারা যুক্ত হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি চেষ্টা করতেছি তোমাদের সকল সমস্যাগুলো দূর করার জন্য আমার সাধ্যমতো। আমাদের প্রায় শেষ দিকে কিন্তু এসে পড়েছি আমরা। আমাদের সাথে হ্যাঁ এসি ইনটু এমসি ঠিক আছে। থ্যাংক ইউ নাজমা আপা আমাদের সাথে এই মতো যুক্ত হয়েছে। নাজমা আপা কে অভিনন্দন যে আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন এবং ক্লাসটি সবার মধ্যে শেয়ার করে দেন আপা। আপনি ক্লাস এইটি ক্লাসটি স্যার সবাই উপকৃত হবে ক্লাসটি শেয়ার করলে আপা। আমাদের এমসি হ্যাঁ ঠিক আছে। এখন খেয়াল করো আমরা যোগ করা শেষ। এমসি ঠিক আছে, এমসি উত্তর পেয়েছি আমি। এখন দুটো সমীকরণ আমি যোগ করে দিয়েছি। এখন এই বাম 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 পাশ, এই বাম পাশ আর বাম পাশ যোগ করেছি আর ডান পাশ আর ডান পাশ যোগ করেছি। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ এমসি উত্তর ঠিক আছে, গুড। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট দেখো, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। চলো পরে যাই। আমরা এটা পেয়েছিলাম, এখন এই পাশে যা আছে থাকবে তাই, এতে কোনো সমস্যা নাই, যা আছে রেখে দিলাম। দেখো তো বন্ধু ডান পাশে কি করা যায়? তাহলে এখানেও এসি আছে এখানেও এসি আছে, তাহলে আমরা এসি কমন নেই। এসি কমন নিয়ে সাথে সাথে ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দিলে এখানে থাকবে এসি বাদ, তাহলে এম থাকবে এখানে, আর এখানে এসি বাদ থাকবে এমসি। এমসি লিখলাম। আবার বাম 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 পাশে যা থাকবে ঠিক থাকবে। এখানে এসি থেকে গেল। দেখো বন্ধুরা এম প্লাস এমসি, এই হলো এম, এই হলো এম। খেয়াল করো বন্ধু, এই হলো এম আর এমসি হলো এই। তাহলে এম প্লাস এমসি কে আমরা টোটালি কি লিখতে পারি একটু বলো, কমেন্টস করে জানাও। আমার সাথে যুক্ত হচ্ছে আশফাক আলী, এই মাত্র যুক্ত হচ্ছে আশফাক আলী। আশফাক আলী তোমাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছে। পোস্টটি শেয়ার করে দাও যেন তুমি এবছর পাস করেছো এবং এ প্লাস পেয়েছো। আশফাক আলীকে ভালো রেজাল্ট করেছো, অভিনন্দন তোমাকে। এবং তুমি ছোট ভাই বোনরা বা তোমাদের শেখার যদি কোনো ই থাকে অর্থাৎ তোমরা এই পোস্টটাকে আরো শেয়ার করে দাও যেন তোমাদের ভাই বোনরাও দেখতে পারে এটা। এসি গুড, এসি লিখেছি, এসি কমন নিচ্ছি, এসি হবে। আমার কাছে উত্তর দিয়েছে সিয়াম এসি, সুমাইয়া আফরোজ এসি, আশরাফ আলী মৃদা এসি, রোহান এসি, শিপা এসি। এসি সবার গরমে এসি লাগছে নাকি? উত্তর ঠিক আছে, তাহলে সবাই সঠিক উত্তর দিয়েছে, তাহলে আমি এসি লিখে দিলাম। এখন দেখো এটা ব্যবহার থাকবে এসি এবং এসি গুণফল কি হবে? এসি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ কি ছিল মনে আছে তো? এসি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ শেষ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পিথাগোরাস অর্থাৎ মিস্টার পিথাগোরাসের উপপাদ্য কিন্তু প্রমাণ করা শেষ হয়ে গেল। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে এবং আমি তাহলে তাদেরকে ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের এই সমস্যার সমাধানটা দেখাই দেবো। তবে তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্যটা ইউজ শিখি। আমাদের কিন্তু মূল কাজ শেষ। আর শিক্ষণফলের যে উদ্দেশ্য ছিল, আমি 3টা শিক্ষণফল দিয়েছিলাম তোমাদের আজকে। 1 নাম্বার দিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্যটি বলতে পারবে। আশা করি অনেক স্টুডেন্ট বলতে পারবে এখন। তারপর বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। দেখো আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। আরেকটি শিক্ষণফল ছিল যে এর ব্যবহার করতে পারবো আমরা। চলো ব্যবহারটা শিখেই আমাদের ক্লাসটা আজকে শেষ করব। অলরেডি আমাদের প্রায় অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ধৈর্য তোমরা ছিলে, ধৈর্য ধরে আমরা শেষ করে দিচ্ছি। এখনই দেখো এই যে আমরা ইউজটা দেখি একটু। দেখো এই একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজটার মধ্যে জানতে চেয়েছে যে AB9, AB9 দাও আর AC হলো 15। তাহলে জানতে চেয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। এই দেখো ক্ষেত্রফল কত। তাহলে কি বলছিলাম যে ক্ষেত্রফল কিন্তু আমি তোমাদের ধরবো পরে। একটা জিনিস খেয়াল করবো, ক্ষেত্রফলের জন্য একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কিন্তু অতিভুজের প্রয়োজন নাই। কি লাগবে? আমি বলছিলাম কি ভূমি আর উচ্চতা লাগবে। তো এখানে কি আমি ভূমি দিয়ে দিয়েছি? এখানে কিন্তু ভূমি দেইনি। কিন্তু মরহুম পিথাগোরাসের উপপাদ্য যা আমরা একটু আগে প্রমাণ করেছি, সেই
পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে তুমি কিন্তু বিসি বের করতে পারবে। যখনই বিসি বের করা হয়ে যাবে তখন এই বিসি এবং এবি গুণ করে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো। তার অর্ধেক করে। তার চলো আমি একটু দেখাই দিই কিভাবে বের করতে হয়। আগে লিখবা এবিসি ত্রিভুজের কোণ বি হলো 90 ডিগ্রি, তাহলে এসি হলো ত্রিভুজ, ওখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই উপপাদ্য এখন সবাই জানবা, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মান বসিয়ে দাও, সবাই ঝটপট বলে দাও তো বিসি এর মান কত দেখি। আমার চেয়ে কিন্তু অনেক এক্সপার্ট আছে এখানে, দেখছো অনেকে কিন্তু খাতা কলম নিয়ে ক্যালকুলেটর দ্রুত করে ফেলতেছো। এসি স্কয়ার মানে 15 স্কয়ার, এবি স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার, বিসি স্কয়ার হয়ে গেল, কারণ বিসির মান দেওয়া নাই, আমি মানগুলো বসিয়ে দিলাম জাস্ট। এসি এর মান 15, এবি এর মান 9। এখন 15 স্কয়ার করলে কথা উত্তর দাও। মাসুদ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে, এইমাত্র এস এম আফফান। আফফানকে অভিনন্দন, তুমি এবছর কৃতিত্বের সহিত পাস করেছো আমাদের স্কুল থেকে। পোস্টার শেয়ার করে দাও তোমাদের সকল ছোট ভাই বোনদের মাঝে, যাতে তাদের উপকার হয় অনেক। হ্যাঁ পূর্বাশা বলে দাও কত হবে 15 স্কয়ার করলে। মাসুদ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে। এই দিকে কিছু না, হ্যাঁ মারুফ যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা একটু দেখি 15 স্কয়ার করলে কত হবে। শিফা সবাই এক উত্তর দিয়েছে 225, অভিনন্দন শিফাকে। সানমিও সামির তুমি কোন ক্লাসে একটু বলো, তুমি তো অনেক পার্টিসিপেশন ভালো করছো আজকে, ক্লাসটা বলো। 225, হ্যাঁ আমাদের অনেক সুন্দর উত্তর আছে। মৌলিক 225 বলছে, আর এখানে হবে 81, এটা তোমরা জানো সব প্লাস বিসি স্কয়ার। এখন আমাদের দরকার বিসি মান, তাহলে 81 কে এদিকে নিয়ে যাব বাম দিকে, 81 কে বাম দিকে নিয়ে যাও, তাহলে কি হবে দেখো মাইনাস 81 ইকুয়াল টু কি বিসি স্কয়ার। তাহলে এখন আমরা এই কাজটা করব, দেখো বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হয় বলো তো সবাই। 225 থেকে 81 বিয়োগ করে আমাকে ঝটপট জানিয়ে দাও কত হবে। ওয়াও, তাহমিনা রেমা মানে আমাদের রেহনুমা প্রত্যাশা। রেহনুমা তুমি সঠিক উত্তর বিসি বের করে ফেলেছো অলরেডি, বাস। ওয়াও, সানমিও সামির ক্লাস 8 এ, হ্যাঁ গুড, এবার পেয়েছি তোমার পরিচয়। মেহেক রুজবা উত্তর দিয়েছে 12, হ্যাঁ সঠিক হয়েছে উত্তর তোমার, আগেই বের করে ফেলেছে। এটা হবে 144 বিয়োগ করলে বিসি স্কয়ার হলো 44, তাহলে বিসি হবে কত তোমরা এটা সবাই জানো যে আমরা এটা যেহেতু বের করব আমরা এদিকে নিয়ে আসলাম 144। এখন এই স্কয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসবো, ডান দিকে হবে কত 12। 144 এর রুট ওভার করে দেখাও কত হয় 12। সঠিক উত্তর পাচ্ছি আমরা। 700 গোমস্তা 12, সময় আক্রোশ 12, সূর্যের 12, রোহান 12, অসাধারণ হয়ে গেছে। তাহলে 12 হবে বিসি। দেখো আমায় কিন্তু প্রশ্নে বলছিল বিসি বের করতে বলিনি, বলছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে বিসি কত পেয়েছি, এই যে 12 বসাই দিলাম। তাহলে এখন ক্ষেত্রফল বের করো, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মান বসাই দাও। হাফ এবি এর মান পেয়েছি 9 এবং বিসি এর মান পেয়েছি 12, তাহলে এটা করলে 54 আসবে। তো দেখো আমরা কত কঠিন একটা অঙ্ক, এটা যদি পরীক্ষা আসতো তখন কত কঠিন লাগতো যে স্যার অতিভুজ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, তার ক্ষেত্রফল কেমনে বের করবো। সেটা কিন্তু তোমাদের আমি এই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে যে কত সহজে শেখা যায় সেটা দেখিয়ে দিলাম। যাই হোক আজকে আমাদের মোটামুটি শেষ। এখন তোমাদের জন্য কুইজ আছে। কুইজে মাত্র 6টা প্রশ্ন, তোমরা জানো সবাই জানো 6টা প্রশ্ন নেই, 3টে অপশন দিয়ে 3টে অপশন ছাড়া। তাহলে অপশন দিয়ে আগে শুরু করি সহজটা। বলো উত্তর চাই একটু দ্রুত, 5 মিনিট ক্লাস হবে আর মাত্র। সবাই মনোযোগী হও, দেখি আজকে কুইজে সর্বাধিক উত্তর কে দেয় আমি কিন্তু কমেন্টস করে দেখবো, এবং তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। না আমরা বলি না, এই যে অনেকে কমেন্টস করতেছে বলে খালি, না আসলে আমরা দেবো ইনশাআল্লাহ, আমি দেবো। আমি এই কমেন্টস দেখে সঠিক উত্তরটা, যেমন এর আগের ক্লাসে আমাদের শুদ্ধ থেকে পুরস্কার পাবে এবং শিশির পুরস্কার পাবে, আমি এটা লিখে রেখেছি এবং আজকের তো আমি লিখে রাখবো। ওয়াও, উত্তর দিয়ে দিচ্ছে এক একজন দেখছি। ফারিবা বিনতে রাশেদ পিয়া, ওরে বাবা তোমরা তো অনেক এক্সপার্ট দেখতে পাচ্ছি। উত্তর আর উত্তর ঝটপট দিয়ে দিচ্ছে সবাই উত্তর। হাসপাতালি কিওয়ার্ড বলছে, হাসপাতালি উত্তর কি হয়েছে, অতিভুজ কি হবে, পিয়ার বলতেছে সবাই, সবাই পিয়ার বলতেছে। আমি কি একটু দেখাবো তাহলে? দেখো বন্ধুরা আমি একটু তোমাদের দেখাই, যে কোনটা থাকবে সমকোণ তার বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে যেহেতু পি হলো সমকোণ, তাহলে তার বিপরীত বাহুতে পি কিন্তু থাকতেছে না, তার মানে পি বাদ দিয়ে অবশ্যই চিন্তা করো। তার পি বাদ দিয়ে এটা তো হবেই না, একটা চান্স আছে, এই একটাই আছে দেখো। তাহলে এত সহজ কিন্তু তুই বুঝতে পারলে, অর্থাৎ যে কোনটা সমকোণ তার বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে
বিপরীত বাহু যেহেতু, তাহলে পি বাহু পি এই অক্ষরটা তখন থাকবে না, তাহলে থাকবে কিউ আর। তাহলে সঠিক উত্তর হবে কিউ আর। আমার মা রোহান উত্তর দিয়েছে কিউ আর, আশফাক আলী মির্জা কিউ আর, শেফা কিউ আর। একদম দুটো উত্তর দিলে কি নেব না, উত্তর কিন্তু একটাই দিতে হবে। শুদ্ধ ইফতেখার আমাদের সাথে যুক্ত হয়েছে, গোমস্তা, পূর্বাশা, পিয়ার। ওকে, এখনো পূর্বাশা এখনো পিয়ার বলতেছো? হায় হায়, কিউআর কিউআর কিউআর। ওকে ওকে ফাইন, কিউআর। দেখো উত্তর সঠিক হয়েছে, তারা কিউআর বলছো। দ্বিতীয়টা কোনটা হবে? আসো কুইজে খেলো। এখানে আমি সমকোণ দিয়ে দিছি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কোনটা হবে? একটু ছবি এঁকে কইও, তার সুবিধা হবে। অথবা আরো ওয়ে আছে, কিন্তু অতিভুজ আগে থাকবে। আমি বলে দিচ্ছি, পুরো দিয়ে দিলাম, তাড়াতাড়ি দেখা তুমি দেখি উত্তর। এখানে পুরোটা লেখা লাগবে না, ক খ গ ঘ লিখে দেবা, এ বি সি ডি লিখে দাও শুধু। হ্যাঁ ইয়েস স্যার নিব। ওকে ওকে নিব। আচ্ছা ঠিক আছে, দুইটা উত্তর দিয়েছো তুমি, প্রথমটা বলে নিব। এবার এটা দিলে নিব। নাও আসো আসো। পিয়ার ওই পূর্বাশা খালি কি তুমি কি ভুল দেখতেছো নাকি মোবাইলে? খালি পিয়ার বলতেছো, উত্তর একটাই দিতেছো। হ্যাঁ মিনহাস কিউআর। ওকে, কিউআরের চ্যাপ্টার শেষ। এমডি শহীদুল ইসলাম, আপনি কখন কবে ক্লাস নেন দয়া করে একটু বলবেন। হ্যাঁ অবশ্যই, এটা জানতে চেয়েছো। আমার সাথে শুদ্ধ ইফতেখার শিহাব কিং, আমার এবছরের স্টুডেন্টস যে কৃতিত্বের সহিত ক্লাস পেয়েছে, শিহাবকেও ধন্যবাদ। পোস্টটি সবার মাঝে শেয়ার করে দাও। আশফাক আলী গ উত্তর দিয়েছে, শাশ্বত গোমস্তা সি উত্তর দিয়েছে। আবার একজন জুনায়েদ মাসুদ জিতু ক উত্তর দিয়েছে। ভুল হইলে হোক, বাট আমি অ্যান্সার চেঞ্জ করি না। ওরে বাবা রে বাবা, ঠিক আছে, কিন্তু ভুল হলে চেঞ্জ করবা, ভুলটাকে কেন জোর দিবা বলো? যাই হোক বন্ধুরা, আমি শহীদুল ইসলামদের উত্তরটা দিই। আমি আসলে ক্লাস নেব, তোমাদের আপাতত প্রিন্সিপাল স্যার সিদ্ধান্ত দিয়ে আমি শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার এই 4 দিন তোমাদের একদম সপ্তম থেকে দশম যত কাভার করা যায় বেসিক জ্ঞান নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা ঝটপট রেডি থাকবা, এবং ঠিক 7:30টা হবে। আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, কারণ টপিক্সটা তোমাদের সবাইকে বোঝাতে গিয়ে লম্বা হয়ে গেছে। আগামী দিনে আমি আরো ছোট টপিক্স নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে এটা উত্তর দেখে নেই কোনটা সঠিক। উত্তর সি। দেখো এখানে কিন্তু এফ কোণের বিপরীত বাহু হলো অতিভুজ, তাই মানে ডি স্কয়ার হবে, এটা হবে। এবার 3 নম্বরটা দেই। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 একক এবং উচ্চতা 12 একক হলে ক্ষেত্রফল কত? একটু আগে করিয়ে দিয়েছি অঙ্কটা। অর্থাৎ এই দুইটা ব্যবহার করে আগে ভূমি বের করবে। করে দিলাম, ভূমি বের করে ভূমি থেকে ভূমি এবং উচ্চতা গুণ করে তার অর্ধেক করলে ক্ষেত্রফল বেরিয়ে আসবে। অর্থাৎ মরহুম পিথাগোরাস ছাড়া এটা পারা কোনো উপায় নাই। ওকে, তোমরা 3-এর উত্তর দিচ্ছ সবাই? হ্যাঁ এটা সি, ঠিক আছে। আব্দুল করিম আমাদের সাথে যুক্ত হয়েছে, করিম ভাইকে ধন্যবাদ করিম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ ফাতিন, আঞ্জুম আমাদের সাথে যুক্ত হয়েছে, 8ম শ্রেণীর শিক্ষার্থী। হ্যাঁ রুশ বা সবাই কি মানে উত্তর দিতে 60 হবে। আমি অপশন দেই নাই না? আচ্ছা অপশন দিলাম, এখানে একটা অপশন 60 হবে। আমি লিখিনি অপশনটা, এই অপশনটা 60 হবে বন্ধুরা। এটা এটা একটু চেঞ্জ করে না, 60 হবে। আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে 60 হবে। এই শয়তান থেকে লিখে দিচ্ছি 60 টিভির উপরে। হ্যাঁ আমি স্মার্টবোর্ড নিলে আর সমস্যা হতো না, একটা স্মার্টবোর্ড দরকার দেখছি আমি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ তোমাদেরও ধন্যবাদ যে তোমরা যুক্ত হয়েছো। আমরা স্টুডেন্টদের চাই যে তোমরা আমাদের সাথে যুক্ত হও, আমরা কিছু তোমাদের শেখাতে চাই, কিছু জানাতে চাই। আর একটা কথা বলবো, তোমরা শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, শেখার জন্য পড়ো। এই শিক্ষা তোমাদের অনেক কাজে লাগবে। পাশের জন্য পড়ে এই শিক্ষার কোনো কাজে লাগবে না। এবছর পরীক্ষা না হলেও সমস্যা নাই, শিখতে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা চলে যাই, এটা সঠিক উত্তর 60 হবে। এটা এখানে যেহেতু অপশনে ভুল আছে, এটা একটু 60 উত্তর হবে কত আমি বলে দিচ্ছি। এটা সঠিক উত্তর, এখানে প্রবলেম আছে। সঠিক উত্তরটা হবে তোমাদের ভূমি এখান থেকে বের হবে 5, তাই 5 বরং 60-এর অর্ধেক 30 হবে। গ হবে, এটা এখানে আসবে, এটা ভুল হয়েছে, গ হবে, গ 30 হবে। এবার অপশন ছাড়া এগুলো তোমরা পারবে? এখন অপশন নাই। পিথাগোরাসের জন্মস্থান কোথায়? পাশের জন্য পড়ি আমি না, পাশের জন্য পড়বে না। ফারিবা বিনতে রশিদ, রাইট 30। হ্যাঁ 30 আমি বলেছি 30ই হবে। আমার একটু ভুল হয়েছিল অপশনটা দিতে, আর আমি দুঃখিত। গ্রিস গ্রিস গ্রিস, ওয়াও ফাইন, গ্রিস। ওরে গ্রিস, সবাই গ্রিস বলছে, 30 বলছে। হ্যাঁ গ্রিস উত্তর সঠিক হয়েছে। এটাও আশা করি পারবে। এটার উত্তর তোমরা পারবে, দিয়ে দাও তাড়াতাড়ি দ্রুত।
আমি কিন্তু সবার উত্তর কাউন্ট করবো, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে কিন্তু। গ্রিস, ওকে গ্রিস, গ্রিস পেয়েছি, গ্রিস। নেক্সট, একটু গোলা আসতেছে আমার মোবাইলে, সবাইটা কেমন আসে আল্লাহ জানে। আপনাদের কেমন না গোলা? যাই হোক, এটার উত্তর মনে হয়, দেখো এখানে কিন্তু কিউ এর বিপরীত বা হলো পিআর, পিআর কিন্তু দেওয়া নাই, দ্যাট মিন্স অতিভুজ চাইছে। তাহলে এটা হলো পিথাগোরাসের ডাইরেক্ট সূত্র, এইটা যোগ এইটা যোগ করে বড় করে দিবা। 3 3 আর 9 16 আর 25 এর স্কয়ার বার করলে হবে 5 সেন্টিমিটার। হ্যাঁ 5 রুজবা, আজকে পুরস্কার মনে হয় রুজবাই পেয়ে যাবে, ধন্যবাদ রুজবাকে। এটা হচ্ছে সেই রকম একটা প্রশ্ন, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, আমি তোমাদের উচ্চতা দিচ্ছি, অতিভুজ কত জানতে চেয়েছি। তাহলে এটা তোমরা বের করতে পারবে কিনা দেখি একটু। শেষ একটু বন্ধুরা, একটু প্রশ্ন, এটাই হইলে শেষ আজকে লাস্ট কুইজ। তো দেখি মোহাম্মদ ফাতিম আঞ্জুম পাস, গুড গুড। এটার উত্তর দাও দেখি, 6 এর উত্তর দিতে পারবে সবার আগে। আজকে সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন হলো 6 নাম্বার। এইখানে আমি যে তোমাদের কোশ্চেন 6টা দিয়েছি, সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন আজকে 6 নাম্বার। আমি একটু ঘুরিয়ে প্রশ্ন করি, তোমরা জানো সেই কোশ্চেনটা কিন্তু এখানে দেখাইলাম 6 নাম্বার। দেখি কে কি উত্তর দিতে পারো। শাকিলা, শাকিলা উত্তর দাও। শাকিলা মিম আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমারটা দেখছি শাকিলা, তোমার উত্তর সুন্দর হয়েছে এবং তুমি আমাদের পোস্টটা শেয়ার করেছো, তোমাকে ধন্যবাদ। 5, হ্যাঁ 5 উত্তর ঠিক আছে। এবার এইটার উত্তর দাও, ক্রিটিক্যাল কোশ্চেনটা, তাহলে আমাদের শেষ। সালমান আহমেদ বলছে গোলা, হ্যাঁ একটু গোলা দেখা যায়, আর দাঁড়িয়ে আগামী ক্লাসে হয়তো বা একটু কম দেখা যাবে গোলা। ওকে ওকে, শেষ শেষ হবে। হ্যাঁ 10 বলছে, শুদ্ধ থেকে সবার আগে রুজবা 10 বলছে, স্নেহা ইসলাম 5 বলছে, মিরাজ আহমেদ শিশির 8 বলছে। শোনো কি বের করবে, আমি তোমাদের টিপ দিচ্ছি। এই ক্ষেত্রফলকে আগে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করার পর 6 দিয়ে ভাগ করবা। তাহলে 24 দুগুণে 48 এর 6 দিয়ে ভাগ করলে হবে কত? 8। 8 হলো কিন্তু আমাদের ভূমি, ভূমি ভূমি। তা আমি ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সেইখান থেকে আমরা অতিভুজ চেয়েছি। তুমি যদি 8 বলো সেটা তো ভূমি হবে। তাহলে 8 যদি ভূমি হয় আর উচ্চতা যদি 6 হয়, তাহলে সেখানে অতিভুজ হবে 10। হ্যাঁ ওয়াও ফাইন আদিবা, এবং অতিভুজ 10 ফাইন। আলিফ আবার পূর্বশ আবার 8 বলতেছো তুমি, সিয়াম 8 বলতেছে। সিয়াম তুমি কি প্রশ্নটা বুঝতে পারোনি? দেখো ভালো করে আবার বলতেছি, ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে 6 দিয়ে ভাগ করলে পাবে ভূমি। আমি কিন্তু ভূমি চাই নাই, চেয়েছি অতিভুজ। তাহলে ভূমি এবং উচ্চতা দিয়ে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তোমাকে অতিভুজ বের করতে হবে, সেক্ষেত্রে বের হবে 10। এই যে এইমাত্র সঠিক উত্তর পেয়েছি, ভুল হয়েছে 10। হ্যাঁ শাশ্বত গোমস্তাক অভিনন্দন, সবার আগে ভালো উত্তর দিয়েছে। মনি 10 বলছে, রোজবা কত বলছিল দেখে নিই, রোজবা 10, অনেকেই 10 বলছে। যাই হোক সবাই উত্তর দিয়েছে 10 হবে স্যার, ওকে থ্যাংক ইউ। আদিবা 10 হবে। সারিবা বিনতে রাশেদ তুমি বলছো 21 হবে। হাউ ভানি 21 কি হবে আমাকে বুঝিয়ে দিবা কিন্তু তুমি, ওকে 10 হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোমওয়ার্কটা স্ক্রিনশট দিয়ে নাও, হোমওয়ার্ক তো থাকবেই। দেখো নাম ঘুরিয়ে দিয়েছি, শুধু বাসায় করে আমাকে অবশ্যই জমা দিবে। এই হলো আমাদের 3টা বাড়ির কাজ, একটা সৃজনশীল দেওয়া আছে, এই সূত্র দিয়ে এই প্রশ্ন 3টা করবে। 10 ঠিক আছে। শহীদুল ইসলাম 10, তুমি কোন ক্লাসে পড়ো শহীদুল ইসলাম? ওকে ফাইন। ইসলাম সিয়াম 10 হয়েছে। এবার হোমওয়ার্কটা সবাই একটু তুলে নাও। আমাদের সাথে এই মতো যুক্ত হয়েছে আহমেদ রাফি, আহমেদ রাফিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে 10। মেসি, ওকে মেসি, মেসি জার্সি 10 ঠিক আছে। উত্তর শেষ। আমরা বাড়ি কাজটা লিখে দিলাম, তোমাদের এটা বাড়ি কাজ জমা দিবে ভিডিও থেকে। তাহলে বন্ধুরা আজকে আর নয়, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আশা করি আজকের ক্লাসে তোমাদের যদি কারো সমস্যা থাকে ভিডিওটা টেনে টেনে দেখবে, সমস্যা হলে আমাকে বলবে কমেন্টসে, আমি সমাধান করার চেষ্টা করব। আর সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহর কাছে ক্ষমা চাইবে যেন আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদের রক্ষা করে আমরা শ্রেণীবাবকে দ্রুত দিতে পারি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে।